হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল। এখন বাজে প্রায় রাত 8:49। আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এত রাত্রে আমরা কোথায় যাব, তো সেটা দেখার জন্য আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগ দেখতে হবে। আমরা জীবনে এই প্রথমবার এত দূর জার্নি করতে চলেছি। দূর রাত ট্রেনে থাকবো, আর এই দুদিনের মধ্যেই কিন্তু আমরা 3টে স্টেট যাব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমরা এই দুদিনে 3টে স্টেট যাব। তো কিভাবে 3টে স্টেট যাওয়া সম্ভব তা জানার জন্য আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ট্রেন আছে রাত 10:30টার সময়। তো আমরা সবাই ডিনার কমপ্লিট করেছি শুভ বাদ দিয়ে। শুভর খাবারটা আমি টিফিনে প্যাকিং করে নিয়ে যাচ্ছি, ও ট্রেনেই খেয়ে নেবে। আর আমার বোন আমাদেরকে ঠিক এইভাবে টাটা জানালো। তো চলুন আমরা বেরিয়ে পড়ি। আর আমরা এখানে টোটো আগে থেকে ফোন করে ঠিক করে রেখেছিলাম, কারণ এত রাত্রে এখানে কেউ স্টেশন যেতেই চায় না। তার জন্য আমরা আগে থেকেই টোটোকে ফোন করে বলেছিলাম। আর আমরা মাকে টাটা জানিয়ে চলে এলাম ডিরেক্ট স্টেশন। আর স্টেশনে এসে আই এম তো অবাক, স্টেশনটা এত চেঞ্জ করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেকদিন আসিনি। আর এখানে আমরা সবাই মিলে দিদিকে খুঁজছিলাম। তারপরে দেখি দিদি একটা জলের বোতল কোমরে করে নিয়ে আসছিল। তারপরে চলুন আমরা এই যে লিফটে করে চলে যাব এখন প্ল্যাটফর্মে। তো এখন আমরা সবাই লিফটে আছি, আর এইদিকে শুভ নিজের হেয়ার স্টাইল বাগাতেই ব্যস্ত আছে। আর আমার বোন এইদিকে ফোন ঘাঁটছে। সবাই যে যার নিজের মতো ব্যস্ত আছে। আর প্ল্যাটফর্মে এসে আমরা দেখি ট্রেন অনেকটাই লেট। আর ওই ট্রেনটা কিন্তু পাটনা বিহার থেকে আসছে। আর 10:30টার সময় ট্রেনের টাইম ছিল। আর ট্রেন ঢুকবে প্রায় 10:54, মানে ধরে রাখুন প্রায় 11টার সময় ঢুকবে। আর আপনারা কে কে ট্রেনের নাইট জার্নি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এইদিকে আমাদের ট্রেন আসতে লেট করছিল বলে আমার বোন ঠিক এইভাবে একটু মজা করছিল। আমার বোন আর শুভ দুজন মিলে খুব ইয়ার্কি করছিল। আর আমাদের এই টাইম পাস করতে করতেই ট্রেন স্টেশনে ঢুকে গেছে। এই ট্রেনগুলো যেহেতু দূরপাল্লার ট্রেন, তাই আগের থেকে টিকিট বুকিং না করলে কিন্তু টিকিট পাওয়া যায় না। আমরা যেমন এসি বুকিং করেছিলাম, কিন্তু ওয়েটিং এ ছিল, তার জন্য আমরা এসি পাইনি, নর্মাল স্লিপার গুলোই পেয়েছি। দেখি তো চলুন আপনাদের সাথে ট্রেনে দেখা হচ্ছে। ট্রেনে উঠে আপনাদেরকে দেখাবো কম্পার্টমেন্টের ভিতরের অবস্থা। যদিও আমার দিদি আগে থেকেই আন্দাজ করেছিল যে কম্পার্টমেন্ট গুলো কেমন হবে। তো দেখি, নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করব না। আর আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি, উঠেই দেখি আমাদের চক্ষু চড়ক গাছ। কারণ আমরা কিভাবে যে ট্রেনে উঠেছি তা আমরা নিজেরাই জানি। মানে রীতিমতো সবাই নিচে একে অপরের উপর শুয়ে বসে আছে। আমরা ওদের উপর পা দিয়ে দিয়ে চলে এলাম রীতিমতো, না হলে ঢুকতে পারছিলাম না। তো দিয়ে অনেক কষ্টে শুভ হয়েছে, উপরে উঠে গেছে। আর আমিও অনেক কষ্টে আমার সিটে চলে গেছি। কেউ তো উঠছেই না, আমরা ডাকছি তাও উঠছে না। হ্যাঁ, অবশ্য টিটি এসেছিল, কিন্তু টিটিও কি করবে, কারণ এত ভিড় কম্পার্টমেন্ট, টিটি কি করবে। এই যে দেখুন আমি কত কষ্টে এখন এখানে বসে আছি। মানে এখানে তবুও বসা যায় না যেহেতু মিডিল বার্থ, কিন্তু নিচের অবস্থা দেখুন কি অবস্থা। এই ছেলেগুলো কিন্তু সব এই সিটগুলোতে, আমাদের সিটগুলোতে বসেছিল। আমরা যে এলাম আমরা ওদেরকে উঠালাম, আমাদেরকে বলছিল আপনাদের কি টিকিট কনফার্ম হয়েছে। নিজেদেরই কনফার্ম হয়নি, আমাদের কনফার্ম হয়েছে। তো আমরা এরকম নিজে বসে আছি, এত কষ্টে যাচ্ছি রীতিমতো। কিভাবে যে মানে ওয়াশরুম যাব সেটাও একটা মানে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আমাদেরকে। রীতিমতো মানে ওয়াশরুম যাওয়ার জন্য 10বার ভাবতে হচ্ছিল। চলুন আপনাদেরকে দেখায়। দেখতে পাচ্ছেন কিভাবে জুতো রাখা হয়েছে। মানে আমাদের দেশে কিন্তু ট্যালেন্টের অভাব নেই। আর দেখতে দেখতেই কিন্তু আমাদের এক রাত পেরিয়ে গেল। অনেক কষ্টে বলবো, এক রাত পেরিয়ে গেছে। মানে আমরা কেউ ভালো করে ঘুমোতে পারিনি। আমাদের পায়ের কাছে এসে ছেলেগুলো বসে থাকছে। তো কিভাবে যে ওদেরকে সরাবো, বারবার বলছে একটু সরে যান, কিছুতেই ওরা সরবে না। একসাথে অনেকজন কাজ করতে যাচ্ছে তো। বাট বাকি কম্পার্টমেন্ট গুলো দেখছি এতটাও কিন্তু ভিড় না। আমাদের যে কম্পার্টমেন্টটা ছিল ওটাই কিন্তু অনেক বেশি ভিড় ছিল। তো আমরা অনেক কষ্টে আসছি, আরো একদিন আমাদেরকে কাটাতে হবে। তো হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম কিভাবে আমরা একদিনে 3টে স্টেট যাচ্ছি, মানে দুদিনে কিভাবে 3টে স্টেট যাচ্ছি সেটা বলবো। আমরা এখন উড়িষ্যা ক্রস করেছি। তারপরে আমরা এখন ঢুকবো অন্ধ্রপ্রদেশ। তারপরে হচ্ছে আমরা ঢুকবো তামিলনাড়ু। হ্যাঁ, এইভাবেই 3টে স্টেটের উপর দিয়ে আমরা এলাম। আর আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি, আপনারা যদি দূরপাল্লা ট্রেনে কোথাও জার্নি করতে যাচ্ছেন, কিংবা ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, তো অবশ্যই আপনারা যদি প্রাইভেসির জন্য বলুন, তাহলে আপনারা এসি বুকিং করতে পারেন। অনেক আগে থেকে বুকিং করলে তো বেটার হয়। আর স্লিপার বুকিং করলেও আমাদের মতো যাতে ভাগ্য আপনাদের না পড়ে, এটাই বলবো। তো এখন তো সকাল হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত উপরে আছি। আমরা কিন্তু চাইলে নিচেও বসতে পারবো, এত গরম লাগছিল উপরে। তা সত্ত্বেও উপরেই বসে আছি, কারণ নিচে তো
অনেকজন বসে আছে, ওদেরকে বলতেও পারছি না যে আপনারা সরে যান। আর এই যে শুভ টাইম পাস করার জন্য নিজের ওর আজব ট্রেন জার্নি বলে একটা গল্প লিখছিল, গল্পটা কিন্তু বেশ ভালো হয়েছিল, কোনোদিন আপনাদেরকে পড়ে শোনাবো। চলুন তাহলে এখানকার ভিউ আপনাদেরকে দেখায়। আর এই যে ইনি হচ্ছেন আমার দিদি, টাইম পাস করার জন্য ও এখন কানের বাজছে, মানে কানের নেবে, যদিও শুধু শুধু টাইম পাস করার জন্য বাঁচেনি। আর কানের গুলোর দাম ছিল মাত্র 30 টাকা। আর আমিও এই দিকে কুডরাম কুডাম নিয়েছি। আমাদের ওই সাইডে যেমন কুরকুরে পাওয়া যায়, এইদিকে কিন্তু কুডরাম কুডাম পাওয়া যায়, বাট কুরকুরেরই বেশি ভালো টেস্ট, এটা এতটাও ভালো না। আর এই যে একটা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল, শুভ টুক করে গিয়ে এই খাবারের ট্রেটা নিয়ে চলে এসেছে। এটাতে কিন্তু মাছ ভাত ছিল, মানে ফেলে দেওয়া যাবে না, মোটামুটি ভালোই। এখন আমরা নিচে নেমে গেছি, আর এই যে এত ভালো সৌন্দর্য দেখে আমাদের কিন্তু আর গরম লাগছে না। এইদিকে কিন্তু গরমটা একটু বেশিই লাগে। তো দেখুন কি সুন্দর পাহাড়গুলো না, মানে এদিকে এত পাহাড় দেখলাম, এত পাহাড় দেখলাম, মানে গুণে শেষ করা যাবে না, এত পাহাড় দেখলাম। এই যে আমাদের ট্রেনটি এখন ঢুকছে বিশাখাপত্তনম স্টেশনে, এখানে বেশ খানিকক্ষণ দাঁড়াবে, তারপরে আবার আমাদের ট্রেন ছুটবে নিজের গতিতে। তারপরে এখানে এসে আমাদের একটু বেশি গরম লাগছিল, দিয়ে ভাবলাম যে কিছু একটা খাওয়া যায়। তারপরেই কানে ভেসে আসলো 10 টাকা করে আইসক্রিমের কথা। যেই আমরা আইসক্রিম নিলাম তখনই বলছে এটার দাম নাকি 20 টাকা। তো যাই হোক, আমরা সবাই নিয়ে নিলাম আর নিজেদেরকে একটু রিফ্রেশ করি। চলুন আপনাদেরকে আরেকটা খুব সুন্দর দৃশ্য দেখায়। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের কোলে অসংখ্য সাদা বাড়ি, সবাই মিলে মনে হয় যেন ঠিক করেছে আমরা সবাই সাদা কালারের বাড়ি করব। একদিকে যেমন সবুজের মাঝখানে সাদা কালারের এই বাড়িগুলো, আর একদিকে সবুজের মাঝখানে হলুদ কালারের এই ফুলগুলো আমাদের মনকে নিঃসন্দেহে খুব ভালো করে তুলেছে। এত সুন্দর দৃশ্য আমরা আগে কখনো দেখিনি, এত সুন্দর একটা সানসেটের সাক্ষী আমরা রইলাম, মানে কি বলবো। এখানেই আবার আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া প্লাস এই যে সানসেট আমরা উপভোগ করলাম। এটার দাম কিন্তু কোটি কোটি টাকার থেকেও বেশি, মানে এটা কেনাই যায় না এরকম। তারপরে দেখলাম আমাদের আবার ট্যালেন্টের তো অভাব নেই, ট্রেনেও নাকি এখানে নাম লিখে রেখেছে। মানে সত্যি কার জন্য যে নাম লিখে রেখেছে আমি জানি না, সেটাও নাকি ট্রেনটা কি নিজের মনে করছিল সেই ভেবে হয়তো লিখেছে। তো ফাইনালি আমরা নেমে গেছি, আর এখন হচ্ছে সকালবেলা, আর অনেক সকালে আমরা নেমে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা, তো এই ট্রেনটা আমরা এখন টাটা করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো কোথায় এসছি আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম, কিন্তু মনে হচ্ছে না যে ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমার বোন আর শুভ সকালে ঘুম থেকে উঠেই যেহেতু নেমেছে, তাই ক্যামেরা দেখে আরো বেশি নাটক করছিল। চলুন আপনাদেরকে দেখায় আমরা কোথায় নেমেছি। এই যে হচ্ছে আমাদের স্টেশন কাটপাটি জাংশন, এখানে আমরা নেমেছি। আর দেখবেন এখানের ওয়েদারটা কি ভালো লাগছিল, আকাশ যেন মনে হয় পিঙ্ক কালার রূপ নিয়ে। তারপরে এখান থেকে আমরা অটো ধরে চলে যাব আমরা যেখানে যাওয়ার জন্য এসছি সেখানে। এখানে এসে সবাই অটো অটো বলে ডাকছিল, যদিও ওদের ভাষা ভিন্ন, না আমাদের ভাষা বুঝতে পারছিল, না আমরা ওদের ভাষা বুঝতে পারছিলাম। তারপরে এই যে টোটো ধরে চলে যাচ্ছে আমাদের যে হোটেলটা, সেখানে চলে যাচ্ছি। তো ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হোটেল, আমরা অনেক হোটেল খোঁজাখুঁজি করে কিন্তু এই হোটেলটা নিয়েছি। আর এখানে হোটেলের প্রাইস কিন্তু অনেক কম, বাকি জায়গায় দেখলাম 300 টাকা থেকে শুরু, প্রায় 280 টাকা থেকে শুরু, আর এটার ভাড়া ছিল প্রায় 600 টাকা। তো মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলে আমরা এখানেই নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।